ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে কলকারখানা সহ বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। এতে চাপ পড়েছে পরিবহন ব্যবস্থায়ও। গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর শিল্পাঞ্চল সহ অন্যান্য এলাকায়ও। সকাল থেকে ফেনীর সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু থাকলেও নেই গ্যাস সরবরাহ। একই অবস্থা কলকারখানাগুলোতেও। গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। এছাড়া জেলার বাসাবাড়িতেও গ্যাসের সংকট। সকাল থেকে ফেনীর সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু থাকলেও নেই গ্যাস সরবরাহ। একই অবস্থা কলকারখানাগুলোতেও। ফেনীর গ্যাস সংকটের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। কথা বলবো তার সাথে। তাহের, গ্যাস সংকটের প্রভাব আসলে সার্বিক জনজীবনে পড়েছে, সেটা বাসাবাড়ি থেকে শুরু করে যাতায়াত কিংবা কলকারখানাতে। তো ফেনীতে গ্যাস সংকটে দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব পড়েছে, ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন। সেখানে দীর্ঘ লাইন, তারা ঘন্টার পর ঘন্টা বসে আছে। গ্যাস সংকট কিছুদিন ছিল, কিন্তু গত শনিবার থেকে সংকট চরম আকারে ধারণ করে। এই সংকটের কারণে এই গ্যাস স্টেশনগুলোতে এবং লাইনের পর লাইন আছে, মানুষের খুব কষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন, আবাসিক এলাকায়। বিশেষ করে ফেনীতে, যদি আপনাকে একটু জানিয়ে রাখি, যে ফেনীতে শিল্প ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ রয়েছে 450টি, এবং সিএনজি স্টেশন রয়েছে 10টি, এবং আবাসিক গ্রাহক রয়েছে 32,000। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এইসব এই অঞ্চলে যে গ্যাসটা সরবরাহ করে, যে বাসাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড, তারা এই ব্যাপারে কোনো সদুত্তর তারা দিতে পারেনি। বিশেষ করে আমরা গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা বলেন যে এলএনজি টার্মিনালে তার এই ত্রুটির কারণে জাতীয় যে গ্যাস সরবরাহ অনাকাঙ্ক্ষিতভাবে হ্রাস পেয়েছে। আর এর প্রভাব পড়ছে দেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এলাকায়। এই কারণে বিশেষ করে শিল্প, ব্যবসা বাণিজ্যে যেমন প্রভাব পড়ছে, পাশাপাশি বিশেষ করে আবাসিকীয় চরম সংকট আকার ধারণ করছে। পাশাপাশি ফেনী থেকে জানাচ্ছিলেন গ্যাস সংকটে জনজীবনে দৈনন্দিন প্রভাব।